এটা প্রথম সংখ্যা। সুতরাং বক্তব্য রাখা খুব ডিফিকাল্ট। আরেকটা বিষয় হলো, গত বছর, তার আগের বছর আমরা যখন এসেছি এই রমজানের সময় ইফতার পার্টিতে, যেই সংখ্যা নিয়ে আসতাম, এখন আজকে সংখ্যাটা নাই। একবার নীরবে নিশ্চিন্তে আরামের সঙ্গে কোনো লোক চুরি নাই, আরাম সঙ্গে এসেছি, আবার ইনশাল্লাহ আরামের সঙ্গে চলে যাবো। তো এই যে অর্জন, 5 তারিখে আমরা এটা অর্জন করেছি। যেহেতু আমার ছোট ভাই বিএনপি থেকে নীতিগত বক্তব্য রেখেছেন, আমি ওইদিকে যাবো না। আমি আপনাদেরকে একটু খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে দুটো কথা বলে শেষ করবো। সেটা হলো যে আজকে যে অর্জনটা আমরা ভোগ করছি, তাই না? এইখানে আমার যে মঞ্চে আমি এই যে টেবিলে আমি বসছি, এখানে আমরা 1 2 3 4 5 6 7 8টা দল আমরা এখানে আছি এই মুহূর্তে। এই টেবিলে আমার টেবিলে, যে টেবিলে আমি বসছি, এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন না? সবাই এনজয় করতেছি আমরা একসঙ্গে। তো আমরা যদি বাকি সময়টা বাংলাদেশকে বিল্ড আপ করার জন্য, গড়ে তোলার জন্য এরকমই থাকতে পারি, অসুবিধাটা কোথায়? আমাদের কোনো অসুবিধা দেখি না। কিন্তু কৃত্রিমভাবে অসুবিধার সৃষ্টি করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন দল একে অপরের দিকে কথা বলছে, তারা ঝুঁকছে। এই জিনিসটা ঠিক না। তাহলে 5 তারিখের যে আমাদের আন্দোলন, আমাদের বিজয়, এটা নিঃশেষ হয়ে যাবে। আজকে ইফতার বাড়িতে আমরা যেমনি বসেছি, আমরা আগামী সকল কার্যক্রমে, নির্বাচন থেকে শুরু করে সরকার গঠন পর্যন্ত সব একসঙ্গে করতে চাই। আমরা দেশটাকে সুন্দর করতে হবে। হিংসা বিদ্বেষ ঈর্ষা নিয়ে, ঈর্ষা পরায়ণ হয়ে কিংবা পরশ্রী কাতর হয়ে কখনোই দেশকে ভালো করা যাবে না। তাই প্রিয় ভাইরা, আমি বলবো যে এই যে আজকে একটা ছোট্ট হোটেলে আমরা আসছি, বহুবার আসছি, আগে বলেছি অনেক সংখ্যা নিয়ে আসছি, আজকে আসছি আনন্দ নিয়ে। তো এই আনন্দটা নিয়ে ঘর ফিরতে চাই। আমরা সবাই যেন সবাইকে নিজের বিবেকের কাছে দায়ী রাখি যে আমরা 5 তারিখের যে রক্তক্ষয়, যে আন্দোলনের অর্জনের বিনিময়ে আমি যেটা অর্জন করেছি, রক্তের বিনিময়ে, সেই জন্য বৃথা না যায় কারো ষড়যন্ত্রের কারণে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।